মুসলমানরা তোমার কি করেছে? তোমার মাঝ ঢুকিয়েছে নাকি? হ্যাঁ, মুসলমানদের প্রতি যদি তোমার অতটাই ঘৃণা থাকে, তোমার যে পেট্রোল পাম্প গুলো আছে ওখানে বড় করে লিখে দাও শুভেন্দু অধিকারী যে আমার পেট্রোল পাম্পে হিন্দুরাই তেল নিতে পারবে, মুসলমানরা তেল নিতে পারবে না। বিজেপির লোক এখনো মুসলমানদের নিয়ে ঠিল্লি করছো। আমি তাদেরকে বলছি, আরএসএস যুক্ত বিজেপি, সাবধান হয়ে যাও, টিপে মেরে দেবো বলে দিলাম। কিছু গরুর ব্যবসায়ী তারা গরু নিয়ে ফিরছিল এবং দুর্গাপুরের কাছে বিজেপির যুব মোর্চার নেতা সহ তার দলবল নিয়ে সেই গাড়িকে আটকানো হয়। তারপরে গরুর গাড়ি থেকে তাদেরকে নামানো হয় এবং তাদের উপরে চরমভাবে অত্যাচার করা হয়। গতকাল সেখানে পৌঁছে যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে সে অত্যাচারীদের সাথে কথা বললেন। তাছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু নেতা হাড়ুয়া বিধানসভার বরিষ্ঠ কর্মী রফিকুল ইসলাম তিনি কি বললেন শোনা পাবেন। তারা গরু কিনে বাড়ি ফিরছিল, তখনই দুর্গাপুরে বিজেপির যুব মোর্চার নেতা এবং তার সঙ্গবঙ্গ নিয়ে সেই গাড়িটা প্রথম আটকায় এবং তাদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় এবং কান ধরে উঠবোস করানো হয় এবং সেই গরুর দড়ি দিয়ে তাদেরকে গলায় এবং হাতে ফাঁস লাগানো হয়। কি বলবেন? কিচ্ছু বলার নেই। আজকে আমরা উত্তরপ্রদেশে দেখেছি, গুজরাটে দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, বিজেপি শাসিত রাজ্যে দেখেছি। আজ বাংলায় হচ্ছেটা কি? বাংলায় হচ্ছেটা কি? কেন এই ধরনের ঘটনা ঘটবে? এর জবাব কে দেবে? এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এর জবাব মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কেন এই বাংলায় এই ঘটনা ঘটবে? যে বাংলায় 40% সংখ্যালঘু মুসলমানের বাস, যে বাংলায় সংখ্যালঘু মুসলমান 98% ভোট এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে, 2011 সালে পটভূমি পরিবর্তন করেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মসনদে বসিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কেন এই ঘটনা ঘটবে? এর জবাবটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, ওই সায়নী পাল তুলে দেয় ওকে দিতে হবে। আজকে কেন এই ঘটনা আমাদের দেখতে হবে? আসলে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আজকে এই ঘটনাটা হলো কদিন হয়েছে, কদিন পরে দুজন অ্যারেস্ট হলো, বাকি যে মেন অভিযুক্ত সে এখনো কেন অ্যারেস্ট হলো না? এর জবাব দিতে হবে তো। এর জবাব চায় বাংলার মানুষ, এর জবাব চায়। আর এই জবাব দিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আজকে আমরা দেখলাম দুর্গাপুরে 6 জনের মতো মানুষ একটা পিকআপ ভ্যানে গরু নিয়ে আসছিল, তাদেরকে নামিয়ে বিজেপির যে যুব সভাপতি তার দলবল নামিয়ে তাদের সঙ্গে যা অত্যাচার করলো, তাদেরকে বেধড়ক মারা হলো। বয়স্ক মানুষ তারা, তাদেরকে হাতে পায়ে দড়ি বাঁধানো হলো, গলায় দড়ি দেওয়া হলো, কেউ বলছে ঝুলিয়ে দাও, কেউ মারছে, কেউ বলছে মারিস না। তাদেরকে কান ধরে উঠবোস করা হলো, তাদেরকে কান ধরে রাস্তা দিয়ে হাঁটানো হলো। জটিল রাজ্য এরকম ঘটনা ঘটে না, সেই ঘটনা এই বাংলায় ঘটানো হচ্ছে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি ওদের মাথায় না থাকে, ওরা কি সাহস পায়? আমরা দেখব। এখনো কেন মেন আসামি অ্যারেস্ট হচ্ছে না? কবরে থাক, শ্মশানে থাক, যেখানেই থাক, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের অ্যারেস্ট করতেই হবে। তা নাহলে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বসে থাকবো না, আমরা বাংলা উত্তাল করে দেব। আজকে তারা গরু নিয়ে আসছিল, তাদের উপরে অত্যাচার, এটা মেনে নেওয়া যাবে না। আজকে বিজেপি শুভেন্দু অধিকারী যে আমাদের এই বাংলার বিভিন্নভাবে প্রত্যেকটা মুহূর্তে প্ররোচনামূলক কথাবার্তা বলে, ভায়োলেন্স সৃষ্টি করে, হিন্দু মুসলমানের একটা ডিভাইড তৈরি করে দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই। আরে নরখাদক শুভেন্দু অধিকারী, আমি ওকে কি বলবো, শয়তান বলে মনে করি। হ্যাঁ, আজকে তুমি বিজেপিতে গিয়ে গেরুয়া বসন পরে নিজেকে হিন্দুত্ব দাবি করছো, সনাতনী হিন্দু।
সনাতনী হিন্দু কি ঠুনকো? সনাতনী হিন্দু কি তোমার বাবার? তুমি সনাতনী হিন্দু সাজ্য? তুমি যখন তৃণমূলে ছিলে তোমার মনে নেই? বাটি বাটি গরুর গোশ খেয়েছো, টুপি মাথায় দিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলেছো, প্রোগ্রাম করেছো, মাদ্রাসায় সন্ত্রাস হয় না বলেছো, মাদ্রাসায় মানুষ গড়ার কারিগর তৈরি হয়। আর আজকে বিজেপিতে গিয়ে মাদ্রাসা নিয়ে, মুসলমান নিয়ে তোমার ঘেন্না হচ্ছে। মুসলমানদের এলাকায় যাবে না। মুসলমানরা তোমার কি করেছে? তোমার মাছ ঢুকিয়েছে নাকি? হ্যাঁ, মুসলমানদের প্রতি যদি তোমার অতটাই ঘৃণা থাকে, তোমার যে পেট্রোল পাম্প গুলো আছে ওখানে বড় করে লিখে দাও শুভেন্দু অধিকারী, যে আমার পেট্রোল পাম্পে হিন্দুরাই তেল নিতে পারবে, মুসলমানরা তেল নিতে পারবে না। তখন ব্যথা লাগে না? সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, আদিবাসী, জৈন, খ্রিস্টান, সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে তোমার খেলা করতে মজা লাগে না? তোমার মোদিকে জিজ্ঞাসা করো, তোমার বাপ, তুমি তো বলেছো আমি মোদির সন্তান, অধিকারী পরিবারের সন্তান তুমি নও, এখন তুমি মোদির সন্তান, তুমি নিজে বলেছো। তাই বলবো, তোমাকে বলছি অধিকারী, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী তোমার বাপকে জিজ্ঞাসা করো, এই ভারতবর্ষ গরুর গোশের রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে, সেই গরুর গোশগুলো কে বিদেশে পাচার করে? তোমার বাপ পাচার করে। আর এখানে গরু নিয়ে তোমার সমস্যা হচ্ছে, তোমার বদহজম হচ্ছে। তোমার বাবা যখন ওখানে বিজনেস করছে, এক্সপোর্ট করে ইম্পোর্ট করছে, সেখানে কথা বলতে পারো না? সেই পয়সা নিয়ে ভারতবর্ষে সংসার চালাচ্ছ, তোমাদের ঠাটবাট চলছে। পারলে তোমার বাপকে গিয়ে বলো যে গরুর আমদানি রপ্তানি বন্ধ করতে হবে, তখন তোমার মুখে ব্যথা হয় না? মুসলমান দেখলে তোমার খুশি হয়? এতদিন মুসলমানের সঙ্গে থেকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে তৃণমূলে থেকে ঠাট বাট বাড়িয়েছ। 13-14টা পদে ছিলে তুমি। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে 13-14টা পদ দিয়ে বসিয়ে রেখেছিল যখন তৃণমূলে ছিলে। আর আজকে সনাতনী হিন্দু সাজ্য বিজেপিতে গিয়ে সারদার টাকা, নারদের টাকা চুরি করে। তোমার মতো অসভ্য হিন্দুকে আমার সনাতনী হিন্দু ভাইরা চায় না। তাই তো তোমার বাড়ি ঘেরাও করেছে। এই শুভেন্দু বেরিয়ে আয়। মহিলা থেকে শুরু করে বৃদ্ধ, বয়স্ক থেকে শুরু করে ছাত্র, যুব থেকে শুরু করে তোমার বাড়ির সামনে। তুমি ঘরের মধ্যে বসেছিলে কেন? ক্ষমতা ছিল না তোমার বাইরে এসে তাদের সঙ্গে কথা বলা? এই শুভেন্দু অধিকারী বেরিয়ে আয়। তুমি এমন কি ভালো কাজ করেছো যে আমার সনাতনী ভাইরাই তোমাকে ঘরের থেকে বার হতে বলছে, তোমাকে পার করতে চাইছে? তোমার লজ্জা নেই? তুমি এখনো মিডিয়ার সামনে যাচ্ছ, তোমার লজ্জা থাকা উচিত। তাই বলছি, যে বা যারা বিজেপির লোক এখনো মুসলমানদের নিয়ে ঠিল্লি করছো, আমি তাদেরকে বলছি, আরএসএস যুক্ত বিজেপি, সাবধান হয়ে যাও। টিপে মেরে দেবো বলে দিলাম। একটা মুসলমানের গায়ে যদি হাত পড়ে অন্যায় ভাবে, যদি কোনো মুসলমান অন্যায় করে, তার জন্য আইন আছে, আদালত আছে। তোমার কে আইন হাতে তুলে নিতে বলেছে? এই ক্ষমতা কে দিয়েছে? সংবিধানে আছে। যে বা যারা অন্যায় যদি কেউ থাকে, তার জন্য পুলিশ প্রশাসন আছে। তুমি সেখানে গিয়ে অ্যাপ্লাই করো, জানান দাও। তুমি আইন হাতে তুলে নিচ্ছ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, তৃণমূল কংগ্রেসকে বলবো, এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, এখনো সজাগ হন, সজাগ দৃষ্টিতে তাকান। আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে যে সেখানকার একটা বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি কেস করেছিল। আমি তাকে সাধুবাদ জানাই আপনাদের মাধ্যমে। কিন্তু এর মধ্যেও একটা কারণ আছে, আমি ভয় দেখতে পাচ্ছি। কারণ সেই বিধায়ক কেস করেছে বটে, কিন্তু যে বা যারা, যে দুর্বৃত্তরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, যে বিজেপির লোকেরা, তাদের মাথার উপরে তো এই পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। এই জায়গাটাই আমার ভয়। আদৌ কি তারা সাজা পাবে, না তাদেরকে ধরবে আর ছেড়ে দেবে?
তাই বলছি মুখ্যমন্ত্রীকে, অবিলম্বে এই বিষয়টা নিয়ে আপনি সজাগ হন। সে যেখানেই থাক, কবরে থাক, শ্মশানে থাক, খুঁজে বার করে তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে যেমন রাখছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি এই আবেদন রাখছি।